নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার, চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ট্রু ফিলিংস। আজকে কারেন্ট ট্রু ফিলিংসের ওপরে করব। কারেন্ট ট্রু ফিলিংস আপনার পার্সনের কী আছে সেটাই দেখে নেব। সো রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করছে ততটাই নেবেন, যেটা রেজোনেট করছে না সেটা নেবেন না। আচ্ছা, তো চলুন শুরু করি আজকে রিডিংটা। তো আজকে একটু আওয়াজ হতে পারে, কারণ খুব আশেপাশে একটুখানি কী বলে, শিবের বিয়ের জন্য গান, মাইক বাজনা এসব চলছে। তো চলুন শুরু করি। কুইন অফ কাপসের এনার্জি। আগে ফার্স্ট না কারেন্ট ফিলিংসটা কিছু দুটো নেব, দেন আমি ট্রু ফিলিংস নেব, ঠিক আছে? পার্সনের হচ্ছে কুইন অফ কাপস এবং হচ্ছে 7 অফ কাপ, 8 অফ কাপসের এনার্জি রয়েছে। তো এটা হচ্ছে যে আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে, ঠিক আছে? তো অ্যাস্ট্রোলজিসের উপরে একটি শর্টস আপলোড করেছি, সেটা হচ্ছে যে মানসিক চাপ থাকলেও আপনি কখন সেই মানসিক চাপ থেকে আপনি ভেঙে পড়বেন না, দুর্বল হবেন না। তো এর ওপরে আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল শর্টস আপলোড করেছি। যারা চ্যানেলে দেখেননি শর্টসে গিয়ে তারা প্লিজ চ্যানেলে শর্টসে চেক আউট করে নেবেন, কারণ অ্যাস্ট্রোলজি ইজ ইম্পর্টেন্ট। এবং যদি যারা পারছেন না শর্টসটা চেক করতে, তারা কমেন্ট সেকশনে চেক করবেন, সেখানে কিন্তু শর্টসের যে এটা লিঙ্কটা আমি দিয়ে দিই, ঠিক আছে? দেখে নেবেন। সো ফার্স্ট কার্ড এসছে কুইন অফ কাপসের এনার্জি। এটা জেনারেল বেসড রিডিং, জেনারেল বেসড রিডিংটাই রয়েছে। তো 4 অফ কাপসের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জি রয়েছে। দেখুন আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে কিন্তু মিস করছে, ঠিক আছে? কুইন অফ ওয়ান্স এবং হচ্ছে কুইন অফ কাপসের এনার্জি। আপনি রিলেশনশিপটাকে দু হাত দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে ব্যালেন্স করেছেন। ভালোবাসাকেই আপনার পার্সন আপনাকে আপনি আপনার পার্সনকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন, অ্যাভেলেবেল থেকেছেন। খুব এইরকম না যে আপনার মেন্টালিটিটা এরকম না যে আপনার মেন্টালিটিটা হচ্ছে যে যার সাথে আমি থাকবো তাকে পরিপূর্ণভাবে ভালোবাসবো, বা এদিক ওদিক ওই আজ আছি কাল নেই এইরকম ধরনের চিন্তা কিন্তু নয়। বা সংসার যদি করেন, সেই সংসারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে চান। সংসারী পার্সন, অনেকেই এখানে মেল ফিমেল যেরকমই দেখছেন না কেন, সংসারী পার্সন, ঠিক আছে? তো এইরকম ধরনের পার্সন একজন, এইরকম ধরনের মানুষ একজন, এই মানুষটা অবভিয়াসলি যার জীবনে যাবে অবশ্যই তার লাইফে কিন্তু একটা ব্যালেন্স নিয়ে আসবে, তার লাইফে ভালো করার চেষ্টা করবে, উন্নতি করার চেষ্টা করবে, তাকে ভালো গাইডেন্স দেবে, এরকম ধরনের মানুষ আপনি। তো সেটাই আমি দেখতে পাচ্ছি যে আপনি সেটা করেছেন। কিন্তু কি হয় জানেন তো, এই ধরনের মানুষের ভ্যালু বা কদরটা সবসময় কমে যায়, কিন্তু তার জন্যই কি হয়, একটা হচ্ছে যে ব্রেকও আনা হয়, ঠিক আছে? তো এটাই দেখতে পাচ্ছি যে আপনাদের যে রিলেশনশিপটা ব্রেক আনা হয়েছে, তাতে আপনার পার্সন যেহেতু আপনার যে কদর সেটা যে বুঝতে পারলো না, সেটার জন্য তাকে ভ্যালুটাকে বোঝানোর জন্য কিন্তু ব্রেক আনা হয়েছে। তো এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনি কোথাও সামাও যেন যে জিনিসগুলো আমি বললাম সেটার কদরটা ধীরে ধীরে একটু একটু করে বুঝতে পারছেন, এবং তখনই কিন্তু উনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন। তখনই মনে হচ্ছে যে আমি যদি এই পার্সনটা, যদি আমি এই মানুষটাকে যদি আমি আমার লাইফ থেকে হারাই, তাহলে কিন্তু জীবনে পস্তানি ছাড়া আর কিছুই আসবে না। তো সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টই কিন্তু কাজ করছে। বা আপনি হয়তো এমনও হতে পারেন, অনেকে কিন্তু এই পজিশনেও রয়েছে, আপনার পার্সনকে অ্যাকসেপ্ট করার মুডে নেই। আপনি চাইছেন যে আপনার পার্সন ভুলটা বুঝতে পারুক, কিন্তু অ্যাকসেপ্ট যে করবেন সেটারও কিন্তু অনেকেই এখানে মুডে নেই। এবং যাদের এই এনার্জিটা, আরও একটা এনার্জি রয়েছে আপনার পার্সন, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেইটা নিয়েও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে মনে কাজ করছে, ঠিক আছে? তো নেক্সট দেখছি, এটা কিন্তু আগে কারেন্ট ফিলিংস দেখছি, তারপরে আমি ট্রু ফিলিংস দেখব। সো এটা হচ্ছে জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের ওপর বেস করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, চাইল্ডের বিষয়ে, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা মেল আইডি দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। এবং আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বেস কিন্তু প্রেডিকশান দিই, অ্যাস্ট্রো ট্যারটকে বেস করে, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। এবং তার সাথে সাথে আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। 8 অফ কাপসের এনার্জি এবং কিং অফ সোর্স। আপনার পার্সন আপনাকে কিন্তু একটু ভয়েই আছে আপনার সাথে, ঠিক আছে? কেন বলুন তো? কারণ আপনি কিন্তু আগের মতো সেই ব্যক্তিত্ব নেই যে আপনাকে ভোলা ভালা এনার্জিতে কিন্তু আপনি নেই। যা বোঝাবেন তাই বুঝে যাব এরকম এনার্জিতে নেই, সত্যি সত্যি নেই। আপনার এই পার্সনের জন্যই আপনার কিন্তু মন বদলে গেছে। আপনি অনেক বেশি স্ট্রং, লজিক্যাল এবং হচ্ছে যে লজিক্যাল মাইন্ডসেট হয়ে গেছেন, অনেকে বাস্তববাদী হয়েছেন যে না আমাকে বুঝতে হবে। হয়তো সেটা খুব বেশি প্রকাশ করেন না, কারণ আপনার ভালো লাগে না, প্রকাশ করতে ইচ্ছা করে না, এত
মনের মধ্যে কষ্ট দুঃখ পেয়েছেন, সেই জন্য কিন্তু আপনি হয়তো সেই জিনিসগুলো প্রকাশ করেন কম। তো এই মুহূর্তে আপনার পার্সন এই এনার্জিটাতে যখনই গেছে না, তখনই ওনার মনে হচ্ছে যে আপনার সাথে উনি একেবারেই জাস্টিস করেন। এই যে জাস্টিসের কার্ড এসছে, জাস্টিস করেনি, জাস্টিসের করেনি বলেই কিন্তু হয়তো এই কনসিকুয়েন্সেসগুলো কম বেশি তার লাইফে ওঠানামা চলছে, এই কনসিকুয়েন্সেসগুলো কিন্তু ফেস করতে হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার একটা অনুশোচনা কাজ করছে, যে এই অনুশোচনা যে আমি একটা মানুষকে, যে সফট ছিল, যে সফট কোয়ালিটি মানুষ, নরম মনের মানুষ, যার লাইফে কোনো রকম অন্য কিছু চিন্তা ছিল না, সে শুধুমাত্র একবারে ভালোবাসার পরিবর্তে ভালোবাসাই দিতে জানে। এবং আপনারা অনেকেই হতে পারেন যে আপনারা হয়তো নিজের জায়গাটা তো স্ট্রং আছেন, মেল ফিমেল যেটাই দেখছেন না কেন, আমি তাদেরকেই বলছি নিজের জায়গাটা এতটাই স্ট্রং অনেকেই আছেন। আপনার পার্সন আপনাকে মানে পার্সনের যে আপনি ভরণ পোষণ, মানে আপনার পার্সন আপনার ভরণ পোষণ নেবেন, এইটারও আপনি অ্যাকসেপ্ট রাখেন না। আপনি অ্যাকসেপ্ট কী করেন, ভালোবাসার পরিবর্তে ভালোবাসা দেবো, কিন্তু সেইটাও কিন্তু এই হয় না, পাওয়া যায় না আর কি। মানুষ যেটা চায় তার উল্টোটাই হয়। তো এইটা আপনার পার্সনের বর্তমানের কিন্তু কারেন্ট ফিলিংস রয়েছে আপনার জন্য। এবার আমি এটাকে ট্রু ফিলিংস বার করার চেষ্টা করব, ঠিক আছে? সো যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এই এনার্জিটা কিন্তু কানেক্ট থাকে, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে 7 অফ ওয়ান্স অ্যান্ড হচ্ছে চ্যারিয়েটের কার্ড অ্যান্ড 10 অফ কাপসের এনার্জি। সো 10 অফ কাপসের এনার্জি অ্যান্ড আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আমি এখান থেকে আর একটা কার্ড আমি নেব, ঠিক আছে? একটু পরে নিচ্ছি। 7 of Wands-এর কার্ড, সো প্লিজ গাইড মি। 7 of Wands-এর কার্ড, 10 of Cups-এর এনার্জি। তো এখানে দেখতে পাচ্ছি যে এগেন আপনার পার্সন আপনাকে ভোলেনি, ঠিক আছে? আপনার পার্সন আপনাকে ভোলেনি, বরং পুরনো স্মৃতিগুলো তাকে ভীষণভাবে হন্ট করে, ঠিক আছে? পুরনো স্মৃতিগুলো যত বেশি তাকে হন্ট করে, তত বেশি কিন্তু উনি আপনাকে কমিউনিকেশনস করার কথা ভাবে। ওনার মনে আছে, উনি জানেন যে আপনি, আগেও আমি একবার বললাম যে আপনি হয়তো অ্যাকসেপ্ট করার মুডে নেই, বা আপনি যদি তাকে ফিরিয়ে দেন তাহলে সেটা তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে। কিন্তু তবুও যেন খুব বড় কিছু চিন্তা না করলেও আপনার পার্সনের তরফ থেকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকে একটা ছোট্টখাট্টোভাবে কিন্তু কোনো না কোনোভাবে একটা উপায় খোঁজার চেষ্টা করছে। যে অনেক সময় এমনও হতে পারে যে হোয়াটসঅ্যাপে এসেছে, মেসেঞ্জারে এসেছে, হয়তো আপনাকে ভাবছে যে আমি এইবার মেসেজটা করেই ফেলি, এইবার আপনাকে একটা হোয়াটসঅ্যাপ থ্রু কল করেই ফেলি, কিন্তু উনি সেটা করতে একটুখানি দ্বিধাবোধ করছেন, এটাই দেখতে পাচ্ছি। কিন্তু ইচ্ছা রয়েছে, যদি এরকমও হয় অনেকের কিন্তু হাই হ্যালো এরকম ছোটোখাটো মেসেজও আপনি আপনার পার্সনের তরফ থেকে পেতে পারেন। অলরেডি হয়তো অনেকে পেয়েছেন, যারা পেয়েছেন তাদেরকে ভালো। কেন পেয়েছেন? কারণ আপনার জায়গাটা, পজিশনটা কিন্তু ওনার লাইফে কিন্তু একটা আধুরা, ফাঁকা, এমটি, সেই জায়গাটা হয়তো কোথাও যেন, অনেক জায়গায় উনি ঘুরেছেন। আমি বলছি না যে আপনার পরে যে উনি কাউকে দেখেননি, অনেক মানুষের সাথে মিশেছে, মেল হলে ফিমেলদের সাথে, ফিমেল হলে মেলদের সাথে কথাবার্তা করেছে, কিন্তু কোথাও যেন স্পেশালিটি ইজ ডিফারেন্ট ফ্রম ইউ, ঠিক আছে? এই জিনিসটা উনি ফিল করেছেন। তো যাই হোক, এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আপনার সাথে রিলেশনশিপে হয়তো অনেক বেশি ওঠানামা ছিল, অনেক বেশি আপস অ্যান্ড ডাউন ছিল, কারণ এই রিলেশনশিপটা কিন্তু 10 অফ কাপসের জায়গায়। যারা ম্যারেজ করেছে রয়েছেন তাদেরকেও বলছি, ম্যারিটাল লাইফেও কিন্তু আপনাদের লাইফে অনেক ওঠানামা, আপস অ্যান্ড ডাউন এগুলো দেখতে পাচ্ছি। আর যারা ম্যারেজের কথা ভেবেছিলেন, আপনারা ভেবেছিলেন যে পার্সনের সাথে আপনি আপনার লাইফের কিন্তু সেই সিদ্ধান্তটা নেবেন, সেই সিদ্ধান্তের জায়গাতেও কিন্তু অনেক বেশি ওঠানামা দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে ফ্যামিলির এখানে ইন্টারফারেন্স আছে, ফ্যামিলি ডিস্টারবেন্স আছে, বা এই জায়গাটা, ম্যারেজের জায়গাটা নিয়ে যেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হতো, অনেকটা ঝামেলা, ওঠানামা, আপস অ্যান্ড ডাউন ছিল। তা সত্ত্বেও আপনি কোথাও ধরে রাখার চেষ্টা করেছিলেন, উনিও চেষ্টা করেছেন, কিন্তু কোথাও এফোর্ট কম বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে ডিফারেন্স হতে পারে, অনেক রকমের ডিফারেন্স হতে পারে। হয়তো এমনটা হতে পারে যে আপনি যে পার্সনের সাথে ডিল করছেন সেই পার্সন অলরেডি ম্যারিড রয়েছেন, বা আপনি অলরেডি ম্যারিড, এরকম একজন, বা আপনার বয়স, হ্যাঁ আর একটা জিনিস আমি এখানে বলিনি, বয়সে ছোটো বড়োর একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এজ গ্যাপিং দেখতে পাচ্ছি। সেই এজ গ্যাপিংয়ের কারণেও কিন্তু অনেকের এখানে রিলেশনশিপে কিন্তু ডিস্টারবেন্স এসছে, যে ফ্যামিলি মেনে নিতে চাইছেন, হয় না অনেকের এরকম চিন্তা। তো এখানে কিছু ডিস্টারবেন্স আমি কিন্তু দেখছি, যে রিলেশনশিপটা আদৌতে, মানে যারা ম্যারেজ করে রয়েছেন বা যারা ম্যারেজের জায়গায় যাচ্ছিলেন, সেখানে কম বেশি কিন্তু প্রবলেম ছিল, কিন্তু তবুও আপনার একটা হোপ ছিল, এই পার্সনের সাথে আমি আমার লাইফটা কাটাতে চাই, মানুষের একটা ইচ্ছা থাকে না, তো সেইটাই। তো এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছি, আপনার পার্সনের তরফ থেকে একটা কম বেশি আপনাকে মনে পড়া জিনিসটা দেখতে পাচ্ছি। সো 8 অফ
সরি চ্যারিয়েটের কার্ড রয়েছে। এগেনও দেখুন পেজ অফ ওয়ান্সের কার্ড। আপনার পার্সন তো মানে ভীষণভাবে চাইছে, মানে মন পুরো মানে ওই হয় না, এখানে অনেকেরই আছে যে একদম মানে অস্থির থাকতে পারছেন না, খুব মানে ওঠা নামা একদম পুরো এক্সাইটমেন্ট একটা কাজ করছে, সে না করুক। একটা অনেক সময় হয় না যে এরকম ব্যাপারটা থাকে যে ওই যে পুজো পুজো আসছে, কিন্তু পুজো আসলেই চলে যায়, কিন্তু পুজো পুজো আসছে, এই যে আসার যে এক্সাইটমেন্টটা থাকে সেটা একটা অন্যরকম ভাবনা। তো আপনার পার্সন ঠিক সেই রকম ব্যাপারটা আপনাকে কল মেসেজ করবার জন্য বা আপনাকে কানেক্ট করবার জন্য বহুবার চিন্তা করছে। এখানে আসছে, হতে পারে সেটা হয়তো অফারটা খুব বড় মাপের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে উনি চেষ্টা তো করছেন। চ্যারিয়েট কার্ড রয়েছে, এখানে ওনার একটা ইচ্ছা রয়েছে, উন্মাদনা রয়েছে, কিন্তু সঙ্গে কিন্তু মানে সমস্যাও রয়েছে, ঠিক আছে। কারণ চ্যারিয়েট কার্ড যেরকম একটা এফোর্ট নেওয়াকে বোঝায়, চ্যারিয়েট কার্ডের সাথে আসলে তখন কিন্তু সেখানে কিন্তু স্ট্রাগলকেও বোঝায়, মানে এখানে কিন্তু সমস্যা আছে। উপরন্তু 7 অফ ওয়ান্সের কার্ড, তো এখানে স্ট্রিক্টলি ডিনোটস যে দেয়ার ইজ সাম স্ট্রাগল, ঠিক আছে, আপনাদের ইন রিলেশনশিপ। তো এই রিলেশনশিপে উনি যেই কল মেসেজটা করতে গেলেও অনেক সময় যদি কোনো প্রবলেম না থাকে, হুট করে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়, কিন্তু যখন সেখানে প্রবলেমগুলো অ্যারাইজ করে যায় তখন কিন্তু সেই সিদ্ধান্তটা নিতেও টেক সাম টাইম লেগে যায়। এটা একটা ধরনের মানুষ আছে যাদের প্রবলেমের রিলেশনশিপে প্রবলেম আছে, এজ, কালচার ডিফারেন্স, ফ্যামিলির ইন্টারফিয়ারেন্স, তারা মানতে চাইছেন। এই সমস্ত জিনিসের জন্য আপনার পার্সনকে এই একটা এফোর্ট, ছোটোখাটো এফোর্ট নিলেও তো হয়, সেই এফোর্টটা নিতে যেমন অনেকটা বেশি ভাবতে হচ্ছে, তেমনি কিন্তু এটা উনি ভাবছেন যে যাতে করি। আবার অনেকের হতে পারে যে যাদের এখানে অলরেডি মেসেজ করেছে তা সত্ত্বেও আপনারা চাইছেন আপনার পার্সন কী ভাবছে সেটা দেখবার জন্য, তাহলেও বলে ওই ভেবেছেন, কিন্তু এখনও পর্যন্ত যে বড় মাপের যে কোনো ডিসিশন, মানে আপনাদের যে রিলেশনশিপের প্রবলেমটা রয়েছে সেটা যে সর্ট আউট হয়ে যাচ্ছে এমনটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সমস্যা রয়েছে, এই সমস্যাটা স্ট্রাগলটা ফেস করবার পরই স্ট্রাগল রয়েছে, স্ট্রাগলটাকে আপনাকে ওভারকাম করতে হবে। এবার সেটা কিভাবে ওভারকাম করবেন বা আদৌ ওভারকাম হবে কি না, কবে ওভারকাম হবে, সেটা কিন্তু যার মানে ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে জেনারেল বেসড এটা যেহেতু রিডিং করছি, সেজন্য এটা আলাদা করে কাউটটা বলা পসিবল নয়, ঠিক আছে। তবু ভালো এনার্জিটা রয়েছেই, আমি এইটুকু বললাম আপনাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10 অফ কাপসের এনার্জি এবং হচ্ছে 6 অফ সোর্সের এনার্জি, পেজ অফ সোর্স। তাই হয়, একসময় আপনি অনেক কষ্ট পেয়েছিলেন এই পার্সনের থেকে, এই রিলেশনশিপে অনেক বেশি কষ্ট দেখতে পাচ্ছি 7 অফ সোর্সের কার্ড। কারণ এই ব্যক্তি আপনাকে হয়তো শুধু, এখানে থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, আপনাকে মিথ্যা কথা বলে গেছে ক্রমাগত, আর একজনের সাথে রিলেশনশিপে রেখেছেন বা অন্যান্য রিলেশনশিপ রয়েছে, বা পুরনো রিলেশনশিপ অনেক সময় কন্টিনিউ করেছেন, এরকম কিছু, বা থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স ঢুকে গেছে, বিভিন্ন দেখতে পাচ্ছি এখানে। কিন্তু থার্ড পার্টি এখানে ফ্যামিলিও হতে পারে, আমি এখানে রোম্যান্টিক থার্ড পার্টি আছে আমি সেটা বলছি না, কারণ এখানে ফ্যামিলিটা থার্ড পার্টি হিসেবে বেশি গুরুত্বপূর্ণভাবে এসেছে, ঠিক আছে, আজকের কার্ড এনার্জির মধ্যে রয়েছে। সেইগুলো আপনাকে কষ্ট দেওয়া, আপনার সাথে ছলনা করা, আপনাকে মিথ্যা কথা বলা, ভেবে বলেছিলেন কমিটমেন্ট দিয়ে আপনার সাথে রিলেশনশিপের জায়গায় নিয়ে যাবেন, কারণ এখানে বটম অফ দ্য ডেক এখানে ছিল 10 অফ কাপসের এনার্জি, কমিটমেন্ট দেবেন, যত বাধাই থাকুক আপনার হাত ছাড়বেন না। পরবর্তীকালে সব কিছুই কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, সব কিছুই দেখেছেন, এই সবই কথার কথা, ঠিক আছে। তো এতে কি হয়, এতে মানুষের কষ্ট হয়। তো আপনি যে কষ্টটা পেয়েছিলেন আমি বর্তমানে দেখতে পাচ্ছি, এখন কিন্তু উনি আপনাকে স্ট্রিক্টলি কিন্তু স্পাই করার চেষ্টা করছে, পেজ অফ সোর্স স্পাই করার চেষ্টা করছেন। কেন বলুন তো স্পাই করার চেষ্টা করছেন? একটাই কারণ, তিনি আপনার বিশ্বাসটাকে জিততে চায়, তিনি চান যে আপনার বিশ্বাসটাকে আরও একবার জিততে চান, এইটাই দেখছি। কিন্তু সঙ্গে এখানে আবারও 6 অফ সোর্সের এনার্জি রয়েছে, এই বিশ্বাসটা উনি জিততে চান ঠিকই, কিন্তু তবে এখানে কিন্তু একতরফা এফোর্ট দিলে কিন্তু চলবে না। এখানে আপনি আগে এফোর্ট দিয়েছেন, ঠিক আছে, দ্যাটস গুড, কিন্তু এখানে অবশ্যই কিন্তু দুতরফে এফোর্ট লাগবে। উনি আসছেন, যাচ্ছেন, চলে যাচ্ছেন, তাহলেও কিন্তু রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন যেটা রয়েছে সেটা চলেই যাবে। যে সমস্যা আপনাদের রয়েছে সেটা কিন্তু একে অপরে হাত মিলিয়েই থাকতে হবে, ঠিক আছে। আমি এখানে আরেকটা, এটা তো ট্রু ফিলিংস রিড করলাম, আমি সঙ্গে একটু মানে একটা এনার্জি নিয়ে নিচ্ছি, সেটাকে ক্ল্যারিফাই করি, তাহলে ভালো লাগবে আরও। ট্যারোট থেকে তো দেখলামই। আই অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। আচ্ছা, তিনি আপনার সাথে যে বিহেভটা করেছেন তার জন্য কিন্তু উনি লজ্জিত। তো চলুন দেখে নিই কেন লজ্জিত উনি। ম্যানিফেস্টেশনস করছে, ধ্যান।
এই পার্সন আপনাকে যতটাই কষ্ট দিয়েছে এখন উল্টে ঘুরে ফিরে ততটাই আপনাকে মিস করছে। সান কার্ড এসেছে দেখুন। কিন্তু এই পার্সন যে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস হয়ে গেছেন এমনটা কিন্তু নয়। উনি সিরিয়াস পজিশনে আসতে গেলে ওনাকে কিন্তু টাইম দিতে হবে, ঠিক আছে। 4 অফ সোর্স এবং হচ্ছে ভীষণভাবে একটা অনুশোচনা, রিগ্রেট, রাতে না ঘুম হওয়া, বিভিন্নভাবে ডিপলি থিঙ্কিং করা, এই বিষয়গুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ম্যানিফেস্টেশনস হতে পারে আপনি হয়তো তাকে ঘুমের মধ্যে মনে মনে ভাবছেন, হয়তো আপনার হঠাৎ করে হতে পারে যে আপনার তার কথা রাত্রিবেলা, সকালবেলা, যে কোনো সময় যখন ভোরের স্বপ্ন যেটাকে বলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটাও হতে পারে। যদি এটা দেখতে পান তাহলে কিন্তু মনে রাখবেন আপনার পার্সন আপনাকে ডিপলি থিঙ্কিং বা ডিপলি ম্যানিফেস্টেশনস করার চেষ্টা করছে, ঠিক আছে। এবং কেন করছেন বলুন তো? কারণ একটা জিনিস দেখবেন, যখন মানুষ প্রচণ্ড পরিমাণে, যদি মানুষের মধ্যে, কারণ ম্যাজিশিয়ানের কার্ড তো, এই ব্যক্তি নলেজেবল পার্সন, অবশ্যই এই ব্যক্তি নলেজেবল পার্সন, এবং এই ব্যক্তির মধ্যে এমন একটা অরা আছে না, এই ব্যক্তি যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলতে পারে, ঠিক আছে। একটা অরা একটা আছে, থাকে অনেক মানুষের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এনার ভেতরে স্কিল, এবিলিটিস, নলেজ কম বেশি আছে। একদম মানে ইললিটারেট পার্সন আমি এটা বলতে পারছি না। যদি ইললিটারেটও হওয়ার, কম জানা পড়াশোনা মানেই যে সব কিছু জানে না তা নয়। বাস্তব বোধও কিন্তু অনেক মানুষকে অনেক কিছু শেখায়, ঠিক আছে। মানুষ বইয়ের পাতাতে যত না শিখতে পারে, জীবনের শিক্ষাতে মানে অভিজ্ঞতায় অনেক বেশি বেশি করে শিখতে পারে। তো আপনার পার্সনের মধ্যে সেই স্কিল বা অ্যাবিলিটিস দেখতে পাচ্ছি রয়েছে, কিছু কম বেশি ওনার ধারণা রয়েছে যে স্কিল বা অ্যাবিলিটিসগুলো যদি উনি ভালো জায়গায় কাজে লাগান তাহলে অবভিয়াসলি সাকসেসফুল হতে পারে। তো যাই হোক, আপনার সাথে যে পুরনো যে মিসবিহেভ করা, রুথলেস বিহেভ করা, যে মানে মিথ্যা বলা, ছলনা করা, কষ্ট দেওয়া, আপনাকে যে জিনিসগুলো, রুথলেস বিহেভ, রুড বিহেভ করা, আপনাকে পাত্তা না দেয়, অনেক সময় হতে পারে আপনি বারবার করে তাকে মারাচ্ছেন কিন্তু তো সত্ত্বেও তিনি আপনার সাথে খারাপ বিহেভই করে গেছেন, ভ্যালু করতে পারেনি। তো যাই হোক, উনি কিন্তু সেই জিনিসগুলো যত ভাবছেন তত কিন্তু আপনাকে মনে পড়ছে বা মনে করার জন্য হতে পারে। যদি তার সাথে আপনার কানেকশান যেহেতু, সেই কারণে আপনি হয়তো তাকে স্বপ্নে হোক, থিঙ্কিং হোক, বা সারাদিন হয়তো হট করে তার সব কিছুই মনে পড়ছে, খুব বেশি বেশি ইদানিং মনে পড়ছে, তাহলে কিন্তু জানবেন আপনার পার্সন আপনাকে ডিপলি থিঙ্ক করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই হলো আজকের কারেন্ট ট্রু ফিলিংস। অবশ্যই জানাবেন কতটা রেজোনেট করছে কমেন্ট সেকশনে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদেরই যাতে এনার্জি যুক্ত থাকে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করে নেবেন, যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, থ্যাংক ইউ সো ভেরি মাচ।